আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর মাংস ভুনার রেসিপি নিয়ে আসলাম, তাও আবার হাতে মেখে। তো যাই হোক, হাতে মাখা বা যেটাই হোক, তাও আবার কুরবানির মাংস। যদিও এই রেসিপিটাও আরও আগে দেওয়ার কথা ছিল, যাই হোক সময় স্বল্পতা বা বিভিন্ন কাজে বা বিজি থাকার কারণে দেওয়া হয়নি। তো এডিট করার সময় পাইনি। তো যাই হোক, এখানে আমাদের কুরবানির গরুর মাংসগুলো 2 দিন পরে পেয়েছিলাম। তো পরে আর আলসামি করে করা হয়নি। তো এই আর কি, তো ভিডিও করে রেখেছিলাম যতটুকু পেরেছি। আর সবাইকে ভাগ বাটোয়ারা করে দেওয়ার পর ভাবলাম যে আমরা আজকে একটু আমাদের বাসার জন্য একটু রান্না করি, আর বাকিগুলো ফ্রোজেন ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছু তো এখান থেকেও দেওয়া হয়েছে, আর কিছুটা আমার শাশুড়ির বাসায় বা ওখানে সবার জন্য দেওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমাদের বাসার জন্য একটু বেশি করে রান্না করছিলাম। ভাবলাম যে এখান থেকে ওদেরকেও দেওয়া যাবে আর আমরাও খাবো। আর কুরবানির মাংস একটু পুরান বাসি করে খেতে বা 2-3 দিন এভাবে জাল দিয়ে খেতে কার না ভালো লাগে। সেই ছোটবেলায় খেতাম, খুলে খুলে যেত রান্না মানে জাল দিতে দিতে গরম করতে করতে সে ঝুরা ঝুরা একটা মাংস হতো, সেটার খাওয়ার মজাই মানে ভোলা যায় না, এত স্বাদ লাগতো আর গ্রান। তো যাই হোক, সেভাবে করার চেষ্টা করেছিলাম, কিন্তু যতটাই মানে করেছি না কেন কোনো লাভ হয়নি। আমরা আসলে এর চেয়ে বড় বড় হাঁড়িতে রান্না করতো, হয়তো সে কারণে হতো আমাদের। আমি যত বড়ই হাঁড়ি নিই না কেন, কিন্তু এর চেয়েও এটা হয়তো 4 ডাবল হতো, কিন্তু আমাদের তো দুজনের জন্য, তো এত বড় তো আর নেওয়ার দরকার নাই। তো যাই হোক, যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করেছি। তো এই তো সমস্ত মশলাগুলো দিয়ে মাখিয়ে আমি হাত দিয়ে চাইলে আপনারা মাখতে পারেন, তবে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। তো এই তো খুবই কষ্ট প্রথম দিকে, মানে দেখবেন প্রথম দিকে নাড়াচাড়া করা খুবই কষ্ট হয়। আর চুলা তো একটু উঁচু, যার জন্য মানে আরও বেশি নাড়াচাড়া দিতে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর অন্য হাত দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি। তো হয়তো স্ট্যান্ডে লাগিয়ে নিতে পারতাম, কিন্তু এত কষ্ট ভাল লাগে না। মানে একদিকে মাংস রেডি করছিলাম, আর একদিকে রান্না বসিয়েছি, মানে একা একা করছিলাম। আমার হাজব্যান্ড কিছুটা তার ফ্রেন্ড এবং রেস্টুরেন্টের জন্য নিয়ে গিয়েছে, আর বাকিগুলো আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে, আর কিছু আমরা রেখেছি। তো এই তো সব মিলিয়ে আমার মাংসটা মোটামুটি এখন অনেক পানি উঠেছে দেখতেই পাচ্ছেন, আর কিছুটা আমি আরও অ্যাড করব লাগলে, এই আর কি। তো হতে থাক, আমি চুলার আঁচটা মোটামুটি রেখেছি, খুব বেশিও না আবার খুব কমও না। তো এই তো ধোয়ার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না, তো অলমোস্ট রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি খেতে বসে গেলাম কুরবানির মাংস দিয়ে, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।